হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যামটাসিয়া স্টুডিও এর যে ট্রানজিশনস, বিহেভিয়ার্স এবং অ্যানিমেশন ইফেক্ট আছে এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তা প্রথমে যাই এই যে ট্রানজিশন, দেখেন এখানে গেলে এখানে কিন্তু অনেকগুলো ট্রানজিশন আমরা অটোমেটিক দেখতে পাবো। তো এখানে দেখেন টাইপ আছে, এখানে এই যে এখন অল আছে, এই জন্য এখানে সবগুলো শো করতেছে। আপনি যদি চান যে ক্যাটাগরি ওয়াইজ যাবেন তাহলে এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ যেতে পারেন। তো আমি এখানে অলে রাখলাম। এখন অ্যাপ্লাই কিভাবে করবেন দেখেন, আগে আমার যে ইন্ট্রোটা দেখেন যে এখন কিন্তু কোনো ট্রানজিশন আমি ইউজ করিনি, এরকম নর্মাল। এখন আমি ট্রানজিশন ইউজ করার জন্য খুবই সহজ, এখান থেকে ড্র্যাগ করে এটার উপর আনবো। দেখেন আনতে গেলেই কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। এখন যখন এটার উপর অ্যাড হয়ে গেল তখন এখানে দেখেন এই একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, এই একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন এই লেয়ারটা আপনি এভাবে ড্র্যাগ করে যত দূর রাখবেন এটা কিন্তু তত দূর অ্যাপ্লাই হবে। দেখেন আমি এটা দুইটা সম্পূর্ণ করে দিলাম। এখন যদি প্লে করি দেখেন আপনার ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এখন এখানে আরও অনেকগুলো ইফেক্ট আছে, এগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই অ্যাড করতে পারেন। যদি আমি এখানে ক্লিক করি দেখেন এখান থেকে ফেডস, এখান থেকে ধরেন আমি যে এটা দিলাম তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি যে মুভমেন্ট এখান থেকে যে কোনোটা দিয়ে এভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনি এই যে ট্রানজিশন ইফেক্টটা ইউজ করছেন, যদি এখন এটা ডিলিট করতে চান তাহলে কীভাবে ডিলিট করবেন, খুবই সহজ। এখানে এই যে সিলেক্ট থাকা অবস্থায় যদি এখানে ডিলিট করেন তাহলেও হবে, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করলেই হবে, আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করলেই হবে। তো এভাবে আপনারা ট্রানজিশন ইফেক্টটা ইউজ করতে পারেন। এরপর আমরা যাই বিহেভিয়ার্স। এখানেও দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে। তো এটা দেখানোর জন্য আমি একটা টেক্সটের উপর দেখাই। দেখেন এই একটা টেক্সট, এটা এখন কোনো ইফেক্ট নাই। তো ধরেন আমি এখান থেকে একটা এই যে জাম্প অ্যান্ড ফল এটাকে ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু আপনার যে বিহেভিয়ার অ্যাডেড এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে কোনো লেয়ার ক্রিয়েট হবে না। এখন আমি যদি এটা প্লে করি দেখেন তাহলে এটা কেমনভাবে আসে, দেখেন এভাবে আসছে। এখন এই বিহেভিয়ার্সের ক্ষেত্রে কিন্তু এখানে আপনার প্রপার্টিস অনেকগুলো অপশন আছে দেখেন। তো এখানে যদি আমরা খেয়াল করি এখানে তিনটা অপশন থাকে দেখেন। এটা কল আউট, এটা মূলত এই যে এইটার জন্য। এরপর আপনার থাকে এই যে টেক্সট, এটা টেক্সটের জন্য। আমরা তো এখন আপনার এইটার এটা দেখাচ্ছি না, আমরা দেখাবো কি বিহেভিয়ার্স। তার মানে বিহেভিয়ার্সের কোনটা, এইটা প্রথম যেটা, এটা জাম্প অ্যান্ড ফল, এটা হলো আপনার বিহেভিয়ার্সের নাম, কোনটা ইউজ করতেছি, এইটা ইউজ করতেছি। এখন এখানে আবার তিনটা অপশন আছে দেখেন, ইন, ডিউরিং, আউট। ইন হলো আপনার এটা কিভাবে শুরু হবে, টেক্সটের প্রথম স্টাইলটা কিভাবে শুরু হবে দেখেন। তো চাইলে এখান থেকে স্টাইল আপনি এভাবে চেঞ্জ করে দিতে পারেন। এরপর এখানে আছে দেখেন এই যে টাইপ, এখানে আছে অবজেক্ট আর আছে টেক্সট। এখন দেখেন এখানে অবজেক্ট হলে কিন্তু আপনার কোনো অপশন পাচ্ছে না, আর এটা আমি যেহেতু টেক্সটের উপর অ্যাপ্লাই করবো, এখানে যদি টেক্সটে যাই তাহলে দেখেন অনেকগুলো অপশন পাবো। তো এখান থেকে টেক্সটে যাওয়ার পর আমি এটা যেভাবে দেবো সেভাবে হবে। এরপর এখানে মুভমেন্ট, এখানেও অনেক অপশন আছে, যেটা খুশি আপনারা দিতে পারেন। এরপর বাউন্স, অফসেট, এগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আবার যদি চান যে আপনারা প্রথম যে ছিল আর কি যে ডিফল্টভাবে সেটা আনার জন্য এখানে যদি আপনি এটার উপর ক্লিক করেন তাহলেই কিন্তু হবে, তাহলেই চলে আসবে। এখন যদি আমি প্লে করি দেখেন এরকম হবে। এরপর এখানে আছে কি দেখেন ডিউরিং, মানে কিভাবে আপনি চালাইতে চান যখন এটা স্টাইলটা হবে আর কি। তো এখানে দেখেন জাম্প আছে, এখানে আপনার ধরেন আমি যে এটা দিলাম, লাস্টেরটা দিলাম, এখান থেকে আপনারা এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এই দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এটাও আমি একটু চেঞ্জ করে দিই। এখান থেকে ধরেন এটা দিলাম, এখন আমি আবার এটাকে একটু প্লে করি, এই দেখেন এই স্টাইলটা হলো আর কি। এরপর যে আছে আউট, আপনার এটা যখন একেবারে শেষ হয়ে যাবে তখন কিভাবে যাবে দেখেন, লাস্টের যে ইফেক্টটা দেবেন আর কি। তা আমি আউটে গিয়ে ধরেন এখানে একটু চেঞ্জ করে দিলাম আর কি, একটা দিলাম, আর এখান থেকে টেক্সটে গিয়ে ধরেন আমি দিলাম র্যান্ডম। এখন আমি এটা প্লে করি, এটা আপনার একেবারে লাস্টে আর কি ইফেক্ট অ্যাড হবে। এখানে দেখেন কীভাবে ও চলে যাবে আর কি, এই যে এইভাবে চলে গেল। এখন যদি আপনারা চান যে ইফেক্টটা আপনারা বাদ দিয়ে দেবেন তাহলে ডিরেক্ট এখান থেকে এটার উপর ক্লিক করলে এই ইফেক্টটা আপনার বাদ হয়ে যাবে, মানে বিহেভিয়ারটা বাদ দেওয়ার জন্য এখানে ক্লিক করলে হলো। এখন দেখেন অ্যানিমেশন কিভাবে কাজ করে। তো আমরা যদি এখান থেকে অ্যানিমেশনসে যাই দেখেন এখানে অনেকগুলো অ্যানিমেশনস আপনার ডিফল্টভাবে দেওয়া আছে, আর এখানে একটা দেওয়া আছে কাস্টম। তো কাস্টম দিয়ে কিন্তু আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। তো আমি এর জন্য প্রথমে আমার লাইব্রেরি থেকে একটা আমার লোয়ারটা নিয়ে আসি। আপনারা এটা একটু দেখেন, এটা কিন্তু এখন কোনো ইফেক্ট নাই, দেখেন এটা নর্মাল। তো এখন আমি আপনাদের এটা অ্যানিমেশন ক্রিয়েট করে দেখাই। তো এখান থেকে যাই অ্যানিমেশন, আমি এখান থেকে ধরেন ডিফল্ট যেটা আছে সেটা নিয়ে আসলাম,
এটা একটু জুম করি। এই যে চিহ্নটা দেখতেছেন, এই চিহ্নটা আপনার যত দূর বাড়াবেন তত দূরে কিন্তু অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে। তো এখন এখান থেকে আমি প্লে করি, দেখেন এই যে আপনার অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেল। এখন এটা হলো আপনার ডিফল্টভাবে যা ছিল, তাই যে কোনো টাইপের ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে ওই আপনার সেম প্রসেস এক এক স্টাইলের, এটা ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেই হবে। এখন আপনি দেখেন কাস্টম কিভাবে ক্রিয়েট করবেন। তো এখান থেকে কাস্টমটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিই। এটাকে প্রথমে আমি এখানে ছোট করে দিই। এখন এটাকে আমি এভাবে ধরে আমার ইচ্ছা মতো, ধরেন আমি চাচ্ছি এদিক থেকে এদিকে যাবে, ওকে। এখন এটাকে ধরে আমি ড্র্যাগ করে যত দূর আনবো এটা কিন্তু তত দূর অ্যাপ্লাই হবে। আমি একেবারে মাথা পর্যন্ত দিয়ে দিলাম সম্পূর্ণটা। এখন আমি এখান থেকে প্লে করি, দেখেন এই দেখেন কত সুন্দর। এভাবে কিন্তু কাস্টম অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। তো চাইলে আবার এখান থেকে এটা এভাবে ডিলিট করে দেওয়া যায়। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।